ইহুদি বিদ্বেষ হলো একটি নির্দিষ্ট ধারণা যা ইহুদিদের প্রতি ঘৃণা প্রকাশে ব্যবহার করা হতে পারে। কিন্তু ইসরায়েল রাষ্ট্রকে আক্রমণ করে কিছু বলাও কি ইহুদি বিদ্বেষ? উত্তর না হবার কথা থাকলেও দেশটির সঙ্গে ইহুদিদের সংযোগ বিবেচনা করে এমনটি মনে করেন কেউ কেউ, যার তালিকায় ইসরায়েলের পরেই হয়তো এগিয়ে আছেন মার্কিন শাসকরা। আর তাই তো নাগরিক স্বাধীনতা গোষ্ঠীগুলোর বাধার মুখেও মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাশ হল ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে একটি বিতর্কিত বিল, যেখানে ১৯৬৪ সালের ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেম্ব্রেন্স অ্যালায়েন্সের ইহুদি বিদ্বেষের সংজ্ঞা লিপিবদ্ধ করা হয়। এর ফলে ইসরায়েল রাষ্ট্রের বিরোধিতাও ইহুদি বিদ্বেষ হিসেবে বিবেচিত হবে। বিলটির পক্ষে ৩২০ জন এবং বিপক্ষে ভোট দিয়েছেন ৯১ জন সদস্য। এখন অনুমোদনের জন্য পাঠানো হবে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। সিনেটে পাশ হওয়ার পর বিলটি আইনে পরিণত হলে যেসব কর্মকাণ্ড ইহুদিদের বিরুদ্ধে ঘৃণা বা বিদ্বেষ তৈরি করতে পারে তা নিষিদ্ধ থাকবে। এছাড়া ইহুদি বিদ্বেষের চর্চার অভিযোগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তহবিলও বন্ধ করে দিতে পারবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় শিক্ষা বিভাগ। বিলটি এমন সময়ে পাশ হলো যখন দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে। সমালোচকেরা বলছেন, ইহুদি বিদ্বেষের সংজ্ঞাকে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমনে ব্যবহার করতে চাচ্ছে মার্কিন প্রশাসন। চরম সমালোচনার মুখেও ইসরায়েলকে সমর্থন জুগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকেও চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। As Speaker of the House, I am committing today that the Congress will not be silent as Jewish students are expected to run for their lives and stay home from their classes hiding in fear. বিক্ষোভকারীদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন ইসরায়েলকে বর্জন করে। এছাড়া গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধের জোরালো দাবি জানায় তারা। মার্কিন পার্লামেন্টের অনেক সদস্যের মতে শিক্ষার্থীদের এসব আন্দোলন ইহুদি বিদ্বেষের শামিল। তানভীর জনি, এখন বিশ্ব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।